হ্যালো শুভ, কোথায় আছিস রে? চল না, দুজনে মিলে রামু কাকার দোকানে গিয়ে একটু চা খেয়ে আসি। অফিসের অনেক কাজ পড়ে আছে রে। আচ্ছা চল যাই। তুই এত করে বলছিস যখন, চল দুজনে ঘুরেই আসি। কে ফোন করেছিল রে বাবা? কোথাও বেরোচ্ছিস নাকি? হ্যাঁ মা, রাহুল ফোন করেছিল। অনেক দিন তো দেখা হয়নি ওর সাথে। যাই একটু ঘুরেই আসি। ঠিক আছে, সাবধানে যাস, তাড়াতাড়ি ফিরবি, বেশি দেরি করিস না যেন। হয়তো একটু দেরি হতে পারে মা, আসছি। কি রে, তোর তো এখন কোনো খোঁজ খবরই নেই, কলও করিস না। তা কেমন আছিস বল? আর বলিস না, অফিসের এত কাজের চাপ, ওই চলে যাচ্ছে আর কি। আচ্ছা তুই বস, আমি কাকাকে বলে 2 কাপ চা নিয়ে আসছি। আচ্ছা শুভ, তোর কি কখনো কোনো ভুতুড়ে জায়গায় যাওয়ার অভিজ্ঞতা হয়েছে? হ্যাঁ, একটা ঘটনা মনে পড়েছে। আমি আর আমার এক বন্ধু একটা বাংলোর কাছে গেছিলাম, যেটি সবাই বলে ভুতুড়ে। কিছু শুনেছি, কিন্তু কখনো বিশ্বাস করিনি। বাংলো? তা কোথায় ছিল সেটা? হুম, সেটা পশ্চিম বাংলার এক প্রত্যন্ত গ্রামে ছিল। খুব পুরনো একটা বাংলো। অনেক বছর ধরে লোকজন সেখানে যেতে সাহস পায় না। গ্রামের লোকেরা বলতো রাতে নাকি অনেক সব শব্দ শোনা যায়। দিনের বেলাও কেউ সেখানে যেতে সাহস পেত না। রাতের অন্ধকারের কথা তো বাদই দিলাম। তাহলে তুই কি সেখানে একা গিয়েছিলি? আরে না না, আমি আর আমার বন্ধু একসঙ্গে গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম রাতে গিয়ে দেখব কিছু ঘটে কিনা। যখন আমরা ওই বাংলোর কাছে পৌঁছলাম, একটা অস্থির নিস্তব্ধতা ছিল। চারপাশে কোনো শব্দ ছিল না, এমনকি পাখির ডাক পর্যন্ত না। ওরে বাবা, ভয় পেয়ে যাসনি তোরা? প্রথমে ভাবলাম এটা শুধুই মানুষের গল্প, কিন্তু যখন বাংলোর ভেতরে ঢুকলাম, হঠাৎ একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি হলো। মনে হলো যেন কেউ আমাদের পেছনে তাকিয়ে আছে। আর তারপর একেবারে একটা কর্কশ শব্দ শুনতে পেলাম। কিছু বুঝে ওঠার আগেই একটা কালো ছায়া আমাদের সামনে এসে দাঁড়ালো। ছায়া? সে তো ভয়ানক। তারপর কি হলো? কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, তারপর হঠাৎ গায়েব হয়ে গেল। তারপর আমরাও সেখান থেকে ভয়ে চলে এলাম। তারপর আমরাও বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম যে সেখানে অদ্ভুত কিছু তো আছেই। আচ্ছা, তুই কি এখন সেই বাংলোর কাছে যেতে চাস? না না, আর কখনো না। সেই রাতে যা দেখেছিলাম, তারপর আর আমার বিশ্বাস করতে কোনো সন্দেহ নেই। আর বেঁচে থাকতে আর সেই জায়গায় আমি যেতে চাই না। হ্যাঁ, তবে এটা আমি বুঝেছিলাম যে সেই জায়গাটা সত্যিই ভুতুড়ে। খুব ভয়ানক ঘটনা ঘটতে পারতো কিন্তু তোদের সাথে সেই রাতে। হ্যাঁ, হতেই পারতো। তবে আর যাই হোক, আমার জীবনে আমি সেই অভিশপ্ত রাতের অভিজ্ঞতা কখনোই ভুলতে পারবো না। তা এত কিছু হয়ে গেল, তুই আমাকে একবারও জানালি না? সময় হয়ে ওঠে না রে একদমই। যাই হোক, অনেক দেরি হয়ে গেল, চল বাড়ি ফিরে যাই। হ্যাঁ তাই চল, মাও বাড়িতে অপেক্ষা করছে। তা মাঝে মাঝে তো কলও করতে পারিস নাকি? হুম, সময় পেলে অবশ্যই করবো রে। আচ্ছা চল, রাস্তায় যেতে যেতে কথা বলি।